ये कमानाय नमो शांताय तेजसे अहं बद्ध्व विमुक्तस्यात् मिति यस्यास्ति निश्चयः नात्यन्तमज्ञो नो तज्ज्ञः सोऽस्मिन् शास्त्रेऽधिकारवान् जावन्नानुग्रह साक्षात् जायते परमेश्वरात् तावन्न सद्गुरुं कश्चित् शास्त्रं वापि नो लभेत् महानुभाव संपर्कात् संसारार्णवलङ्घने युक्ति संप्राप्यते राम दृढानो वीरनाविकात् संसार दीर्घरोगस्य सुविचारमहौषधम् कोऽहं कस्य च संसारो विवेकेन विलीयते यस्मिन् देशे हि तत्तज्ञः नास्ति सज्जनपादपः सफलशीतलच्छायो न तत्र दिवसं वसेत् सदा सन्तोऽभिगन्तव्या यद्यप्युपदिशन्ति न या हि स्वैरकथास्तेषा मुपदेशा भवन्ति नः शून्यमा पूर्णतामेति मृत्योरप्यमृतायते आपत्सम्पदि वा भाति विद्वद्जनसमागमात् ज्ञानिनामपि चित्तं चेत् केवलात्मसुखोदितम् सत्वा संसारदुःखार्ताः कं यान्ति शरणं तदा। এই অবধি আমাদের হয়েছিল তো 9 অবধি। আগের দিনে আমরা সৎসঙ্গ প্রসঙ্গে আলোচনা হয়েছিল। এই যে প্রকরণটা চলছে, এই বইটার আমাদের কতগুলো প্রকরণ আছে। এই প্রকরণের মধ্যে আগে আমরা আলোচনা করেছি বৈরাগ্য প্রকরণের, অর্থাৎ প্রথম দিকে প্রথম চ্যাপ্টারে 9 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছে।
যেখানে আমরা সৎসঙ্গ সম্পর্কে বিশদভাবে আমরা জেনেছি যে সৎসঙ্গের মহিমা কী, কাকে সৎসঙ্গ বলে ইত্যাদি ইত্যাদি, এবং কে সৎসঙ্গ কার সঙ্গে করা উচিত, কার সঙ্গে সৎসঙ্গ করা উচিত, তার লক্ষণ কী, এসব নিয়ে আমরা আগে আলোচনা হয়েছে। এবারে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 নম্বর শ্লোকটা আমরা আজকে পড়ব। যোগ্য শিষ্যের প্রতি গুরুর উপদেশই সর্বশাস্ত্রের সার। এখানে তার মানে দুটো, একটা তো আমরা গুরুর কথা আগে পড়লাম, যেখানে বলছেন যে জ্ঞানী নাম অপি চিত্তম চেত কেবল আত্মসুখোদিতম সত্বা সংসার দুঃখার্তা কং যান্তি শরণম তদা। এখানে এসেছে। তারপরে আগের শ্লোকে বলেছে বিদ্বৎ জন সমাগমাত। এইখানে এটা মূল বিষয় যে কার কাছে আমরা যাব, বিদ্বৎ জনের কাছেই আমরা যাব, বিদ্বৎ জন সমাগমাত। তো এই বিদ্বৎ জন কী করতে পারেন, তার জন্যে একটা কন্ডিশন হচ্ছে যে শিষ্যেরও লক্ষণ হতে হবে। শিষ্যকেও গুরুই খালি হবে, আর শিষ্য যদি লক্ষণযুক্ত না হয় তাহলে সম্ভব নয়। সেটা আমরা আজকে পড়ব। তজ জ্ঞানম সচ শাস্ত্রার্থ তদ্বিজ্ঞানমখণ্ডিতম সচ্ছিষ্যায় বিরক্তায় সাধো যদুপদিশ্যতে। উপদিশ্যতে কি বলছেন যে হে সাধো, বিরক্তায় সৎ শিষ্যায় যৎ উপদিশ্যতে, বিরক্তায় সৎ শিষ্যায় যৎ উপদিশ্যতে তদ জ্ঞানম সচ শাস্ত্রার্থ তৎ অখণ্ডিতম বিজ্ঞানম। যে সাধককে বলেছে, সাধক মানে যিনি সাধনা করতে চাইবেন তাকেই তো সাধক বলা হবে। সাধ্য বস্তুকে যে খুঁজে বেড়াচ্ছে তিনি সাধক, সাধ্য বস্তু। তো কী বলছেন না, সে কীরকম না, বিরক্তায় সৎ শিষ্যায়। কন্ডিশনগুলো বলছেন এখানে যে হে স্বধর্মাচারিণ। এখানে একটা খুব সুন্দর দিয়েছে যে সাধ শব্দের অর্থ বলছে কি, যে নিজ ধর্মকে সাধনা করেন বা পালন করেন। দেখুন, সকাল থেকে রাত অবধি প্র্যাকটিক্যালি আমাদের কাজ হচ্ছে ঘুম থেকে ওঠা আর খাওয়া, আবার ঘুমোতে যাওয়া, এইটাই তো কাজ। এছাড়া আর কি কাজ আছে? হ্যাঁ, এছাড়া আর কি কাজ আছে? ঘুমোনো আর খাওয়া, এই যে আমাদের দৈনন্দিন রুটিনের কাজ, এই খাওয়াটা খেতে গেলেই তো এত কিছু জড়িয়ে গেলাম, তাই তো? রোজগার করা থেকে রান্না করা পর্যন্ত, চাষাবাদ থেকে শুরু করে ফ্যাক্টরি চালানো পর্যন্ত সবই ওই রয়ে গেল কি, ওই খাওয়াটার জন্য, শোয়াটার জন্য। যেখানে সেখানে শুতে পারবো না, বাঘে হরিণে খেয়ে ফেলবে। সেই জন্য আমাদের দরকার হচ্ছে একটা বাসস্থানের প্রয়োজন আছে, বাসস্থান না হলে পরে হবে না। সেই জন্যে আমাদের এই খাওয়া শোয়ার জন্যই আমাদের সব কিছু। তা আমরা সংসার যাত্রাকে নির্বাহ করবার জন্য একটা রুটিন তৈরি করেছি যে একজনকে রোজগার বাড়ির মধ্যে করতেই হবে, একটা পদ্ধতিগতভাবে একজনকে বাড়িতে রান্না করতেই হবে, এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, এরকম করে জামা কাপড় কাচতেই হবে। রোজ একটা করে তো নতুন পরে ফেলে দিতে পারবো না আমরা, পারবো কি? তাহলে তো আর কাছাকাছি ঝামেলাই থাকতো না, তাই না? কিন্তু দৈনন্দিন সংসার চালাতে গেলেও আমাদের এই যে কাজের রুটিনটা আমাদের ফলো করতে হয়। সেই জন্য বলছেন যে সেই সাধক কী করো, ধর্মচারিণ স্বধর্মাচারিণ। এবারে ধর্ম এখানে বলতে যে যে ভূমিকায় আছে সেই সেই ধর্ম, সেটা নিষ্ঠার সঙ্গে পালন হচ্ছে কি না। যেমন যে মা হয়েছেন বাড়িতে, তার মায়ের ধর্ম পালন করছেন কিনা, যিনি বাবা তিনি বাবার ধর্ম পালন করছেন কিনা, যে সাধু সন্ত হয়েছেন সে সাধু সন্তের ধর্ম পালন করছেন কিনা, যে সমাজের রক্ষক পুলিশ ইত্যাদি হয়েছেন তারা তার ধর্ম পালন করছেন কিনা। যে যে ভূমিকায় রয়েছেন সমাজের,
তার যে অনুশাসন পদ্ধতি তাকে তিনি অনুসরণ করছেন কিনা, এটা হচ্ছে স্বধর্ম। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়টাকে জানতে যাচ্ছি সেই বিষয়টা কি না, আত্মজ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য আমি গুরুর কাছে যাচ্ছি। অর্থাৎ আত্মজ্ঞান প্রাপ্ত হবার জন্য তারও কিছু ধর্ম পালন করতে হবে, ধর্মের আচরণ করতে হবে। যেমন ধরুন আমাদের বলে ব্রহ্মচারী, কি না ব্রহ্মের আচরণকারীকে বলা হয় ব্রহ্মচারী। ব্রহ্ম তো নির্গুণ নিরাকার, তার আবার আচরণ কি? তার তো কোনো আচরণ নেই। বিষয় হচ্ছে যে ব্রহ্ম মার্গে চলতে গেলে যা যা আচরণীয় যে পালন করে সে হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্ম মার্গে, ব্রহ্ম তো নির্গুণ নিরাকার, তার আবার ধর্ম কি, তার আবার বর্ণ কি, তার আবার আচরণ কি। কিন্তু ব্রহ্মকে প্রাপ্ত করবার জন্য যারা রয়েছেন বা সংকল্পবদ্ধ হয়েছেন বা ইচ্ছা প্রকাশ করেছেন বা প্রযত্ন করছেন, তারা যে একটা নিয়ম মেনে আচরণ করবেন তার নাম হচ্ছে ব্রহ্মচারী। সেই জন্যে সেই হচ্ছে স্বধর্মচারীন বৈরাগ্যবান সৎশিষ্যকে, সেই তিনি কি করবেন না, বৈরাগ্যবান সেই সৎশিষ্যকে গুরু যে উপদেশ প্রদান করেন, শুধু বৈরাগ্যবান এক তো হয়ে গেল, স্বধর্মচারী হতে হবে, দ্বিতীয় হচ্ছে বৈরাগ্যবান হতে হবে। বৈরাগ্য সম্পর্কে তত্ত্ব আমাদের তত্ত্ববোধে বলছেন কি, বৈরাগ্য কাকে বলে না, ইহ মূত্রার্থ ফলভোগ বিরাগ, এর নাম বৈরাগ্য। কি না, ইহলৌকিকই তো আর কোনো কামনা নেই, পারলৌকিকও তার কোনো কামনা নেই। ইহলৌকিক কামনা নেই আর পারলৌকিক কামনা নেই, এমন যে জায়গা তাকে বলা হচ্ছে বৈরাগ্যবান। ইহলৌকিক কামনা নেই বলতে কি না, ইহলৌকিক কামনা মানে আমার এই বেঁচে আছি যতদিন ততদিন ইহলোক, আর যেখানে মরে আমরা স্বর্গে যে যেতে চাইছি বা যেখানে যেতে চাইছি সেইটারও যে কামনা করি সেটা হয়ে গেল পারলৌকিক। যতদিন জীবিত ততদিন ইহলৌকিক, জন্ম মানে মৃত্যু হয়ে গেল পারলৌকিক। পারলৌকিক আমাদের সনাতন ধর্ম মতে আমরা সবসময় চিন্তা করি স্বর্গকাম। মৃত্যুর পরে দেখবেন শ্রাদ্ধ আদি অনুষ্ঠান হয়, সেখানে একটা কথাই বারবার ঠাকুরমশাইরা ঘুরিয়ে ফিরিয়ে বলে, অক্ষয় স্বর্গকাম। আরে অক্ষয় হবে না, ক্ষয় হবে। ভগবান নিজে বলেছেন যে স্নেহে পুণ্যে মর্তলোকম বিশন্তি। আচ্ছা ঠিক আছে, অক্ষয় না হোক, কমসে কম স্বর্গ তো চাই, স্বর্গ তো চাই। এই যে আমাদের একটা ভেতরের কামনা রয়ে যাচ্ছে, ইহলৌকিক কামনার তো শেষ নেই। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যায় বা শ্রেষ্ঠ ভোগী হয়ে যায়, তাহলেও যেন মনে হবে আমার থেকে নিশ্চয়ই কেউ আরও ভোগী আছে। অতএব যে এই দৈনন্দিন জীবনচর্চায় যে কামনা, তার মানে কামনা ছোট হোক আর কামনা বড় হোক, কামনা তো আছে। এখানে বলছেন যার ভেতরে কোনো কামনাই উৎপন্ন হচ্ছে না, জগৎ সংসার ভোগ নিমিত্ত কোনো কামনা উৎপন্ন হচ্ছে না, এবং যিনি মৃত্যুর পরেওতেও কোনো আরও অন্য কোনো লোকে যাত্রা করে সেখানে সুখ প্রাপ্তি হবেন বা সেখানে ভোগ করবেন, সেই লোকে গিয়ে এমনও তার ভেতরে কোনো কামনা আসছে না, এমন যে ব্যক্তি তাকে বলা হচ্ছে বৈরাগ্যবান ব্যক্তি। তাকেই বলা হলো বৈরাগ্য। যার ইহলৌকিক পারলৌকিক কোনো রকম কামনা বাসনা রহিত ব্যক্তি, তাকে বলা হলো বৈরাগ্যবান ব্যক্তি। এই যে বৈরাগ্যবান ব্যক্তি, আবার তারপর আর একটা কন্ডিশন দিয়েছে সৎশিষ্যা। আর একটা বললেন, তাহলে প্রথম হয়ে গেল কি স্বধর্মচারণ, দ্বিতীয় হয়ে গেল কি বৈরাগ্যবান, তৃতীয় বলছে কি সৎশিষ্যায়, সৎ শিষ্য। এখন শিষ্যের মধ্যে যাতে কপটতা না আসে, ব্যভিচারী অব্যভিচারী, গীতায় ভগবান এটা নিয়ে একটু বিশদ বলেছেন। ভক্তির অব্যভিচারী না, অব্যভিচারী ভক্তির প্রয়োজন আছে। তাহলে শিষ্য মানেই যাকে কাউকে না কাউকে সে গুরু করবে, গুরুর কাছে গিয়ে কি নিবেদন করবে, ভক্তি নিবেদন করবে।
ভক্তি নিবেদন করবে তো কিরম ভক্তি নিবেদন করবে না অব্যভিচারী ভক্তি নিবেদন করবে। আর অব্যভিচারী ভক্তি তো সৎ শিষ্যের লক্ষণ। যিনি সৎ শিষ্য হবে, অনেক সময় কি হয়, খুব একদম মানে সাজ পোশাকে পুরোপুরি আমি ভক্ত হয়ে গেছি, একদম দেখা মাত্রই সাষ্টাঙ্গ প্রণাম থেকে শুরু করে সব কিছুই হচ্ছে, কিন্তু তারপরে দেখা গেল সেই তার গলা টিপে ধরছে। সমাজে এখন এই লোকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। তো সেই জন্যে খুব সাবধান থাকতে হয় আজকাল। এমন ভক্তি থাকবে যে সৎ শিষ্য হতে হবে, সৎ শিষ্যায়। সেই জন্যে গুরু যা বলবেন তাতেই তার বিশ্বাস হবে, এর নাম হচ্ছে সৎ শিষ্য। গুরু যা উপদেশ করবেন সেটাই অভ্রান্ত বলে যে মনে করে নেবে, সে হচ্ছে সৎ শিষ্য। শিষ্য নাত্র কাল বিচারণা, সে কাল বিচার করবে না, গুরু যেটা বলে দিয়েছে সেটাই সে পালন করবে, এর নাম হচ্ছে সৎ শিষ্য। সেই সৎ শিষ্যকে গুরু যে উপদেশ প্রদান করেন তাহাই জ্ঞান। সেই সৎ শিষ্যকে গুরু যেটা উপদেশ করবেন, তার মানে যেমন ধরুন একটা যে দুধ দুইবে যে বালতিটার মধ্যে যদি একটু গরুর পেচ্ছাপ যদি একটুখানি তার মধ্যে 2-4 ফোঁটা এসে যায়, আর তারপর যদি দুধ দোয় বা বালতিটাকে দুধ দয়ে নিয়ে এসে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছে, আবার পরে দুধ দুইতে যাইছে, তাহলে কি হবে? দুধটা নষ্ট হয়ে যাবে। আবার ধরুন অনেক দিন ব্যবহার হতে হতে খেয়াল করেনি, তলার দিকে একটা ছোট্ট ফুটো হয়ে গেছে, তাহলে কি হবে? ফলে ওর মধ্যে দুধ যাই যাক না কেন, হয় পড়িয়ে যাবে, নয় বেরিয়ে যাবে, নয় দুধ ফেটে যাবে। সেই জন্যে পাত্র হচ্ছে বড় জিনিস। আমি কি দিয়ে সেই অমৃতটাকে ধারণ করব, সেইটাই হচ্ছে বড় কথা। সেই জন্যে সেই শিষ্য যখন সেই উপদেশ পাবে, অর্থাৎ সেই অমৃত সমান উপদেশ পাবে, তাহাই জ্ঞান, সেইটাই হচ্ছে একমাত্র জ্ঞানের উপদেশ। আর তাহাই শাস্ত্রার্থ, শাস্ত্রের অর্থ শাস্ত্রার্থ, শাস্ত্রের অর্থ শাস্ত্রার্থ। অর্থাৎ অনেক কিছু কোটি কোটি গ্রন্থ আছে আমাদের, কোটি কোটি কথা বলা আছে। যদুক্তম গ্রন্থ কোটিভি, আচার্য শঙ্কর বলছেন। শ্লোকার্ধেন প্রভক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটিভি। গ্রন্থ তো বহু বহু আছে, কিন্তু তার যে সার অর্থটা কি, এইটা গুরুদেবের কাছে গেলে জানা যাবে। যার জন্যে মহারাজ একটা শ্লোক লিখতেন না, যে গীতা খণ্ড ইক্ষুদণ্ড গিলিলে আস্বাদ নাই, গুরু পাশে বসে বসে সরসে চিবানো চাই, সরসে চিবানো চাই। অর্থাৎ একমাত্র গুরু ছাড়া, যিনি শাস্ত্রের অর্থকে মন্থন করে উপদেশ করেন, তিনি আপনাকে সেই রসটা দেখাতে পারবেন। নাহলে এই ঠাকুরের কথায় পাঁজিতে লেখা আছে বিছাড়া জল, পাঁজিতে লেখা থাকে না অনেক সময়, যে আজকে বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হবে না, আজকে এত বৃষ্টি হবে, জ্যোতিষরা গণনা করে বলে। কিন্তু এতে বলছে কি, পাঁজিতে লেখা আছে বিছাড়া জল, পাঁজি নিগড়লে 1 ফোঁটাও পড়ে না। অথচ এই বইয়ের মধ্যে যে সারবত্তা আছে, সেই সার তত্ত্ব যখন গুরু আপনাকে উপদেশ করে দিলেন, তখন আপনার যেন ভেতরের একটা রসাস্বাদন হলো। যেমন ধরুন সমুদ্রের জল হচ্ছে নোনা, তাই তো? সেই জল আপনি খেতে পারেন? সমুদ্রের জল খাওয়া যায়? 1 গ্লাস সমুদ্রের জল এনে দিন, খান না দেখি, খেতে পারবেন না। কিন্তু সূর্যরূপী গুরু যখন সেই জলের উত্তাপকে আকর্ষণ করে বাষ্পাকারে আকাশে নিয়ে গিয়ে মেঘ উৎপন্ন করে, সেই মেঘ যখন আবার ঝরে পড়ে, তখন সেই জল মিষ্টি হয়ে যায়, তাই তো? সেই রকম বলছেন, তাহাই অখণ্ড অনুভব। বৈরাগ্যবান অর্থাৎ বিষয় ভোগ বিমুখ মুমুক্ষু সৎ শিষ্যের প্রতি গুরুর উপদেশই ফলপ্রসূ হইয়া থাকে। তপশ্চর্যাদির অনুষ্ঠানে ভগবৎ কৃপায় চিত্তে মোক্ষেচ্ছা জাগ্রত হয়। কদাচিৎ ক্ষুব্ধ ভাবেন গঙ্গা তীরে তপকৃতম তৎপুণ্য পরিপাকেন মুমুক্ষা জায়তে সতাম। খুব সুন্দর একটি শ্লোক এখানে বলা হচ্ছে, যে বোধসার বলে গ্রন্থেতে এই শ্লোকটি আছে।
বোধ সার। বলছেন কোনো সময় শুদ্ধ নিষ্কামভাবে গঙ্গা তটে বা অন্য কোনো পুণ্যস্থলে তিতিক্ষা সহায়ে নিজ নিজ অধিকারোচিত গায়ত্রাদি পুরশ্চরণরূপ তপস্যার অনুষ্ঠান করিলে অথবা করা থাকিলে সেই পুণ্য পরিপক্ক হইয়া অর্থাৎ সেই সকল শুভকর্মের ফলদান প্রবণতাবশত শুদ্ধান্তকরণ সাধকের চিত্তে মোক্ষ লাভের ইচ্ছা উৎপন্ন করিয়া থাকে। তাহলে মোক্ষ লাভ করতে গেলে কোনটা ম্যান্ডেটারি? সেটা হচ্ছে আমার সৎকর্ম চাই। বিনা সৎকর্মে মোক্ষ লাভ সম্ভব নয়। এবং বিনা শুধু সৎকর্ম কি না, সৎকর্ম করে যেতে হবে। ধরুন একটা মুড়ির টিন আছে, সেই মুড়ির টিনটায় 2 কিলো মুড়ি ধরে, আপনি 500 মুড়ি নিয়ে এলেন, তাহলে সেটা কি ভর্তি হবে? হ্যাঁ, আচ্ছা, আপনি জানেনই না যে ওই টিনটায় কতটা ধরে, তা আপনি ঢালতে 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 গেলেন, একদিন দেখলেন টিনটা পূর্ণ হলো। অতএব আমরা দৈনন্দিন যে সৎকর্মগুলো করি সেগুলোই জমতে 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 একদিন না একদিন পূর্ণ হবে। তখনই আমাদের ভেতরে এরকম সৎ ইচ্ছার জাগবে, তাছাড়া সম্ভব নয়। সেই জন্যে দৈনিক অভ্যাস হচ্ছে সৎ জীবনযাপন করা, সৎভাবে থাকা, সৎ কাজ করা। তাতে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, কিন্তু সব কিছু অতিক্রম করে সৎ ভাব ত্যাগ করলে চলবে না। সেই জন্যে যাহারা ইহাও কষ্টসাধ্য মনে করেন, শাস্ত্র তাহাদের জন্য মুমুক্ষা লাভের আরও সুগম উপায় বলেছেন। বিদুষাং বিতরাগানা মন্নপানাদি সেবয়া সঙ্গত্য়া প্রণয়েনাপি মুমুক্ষা কস্মিকী ভবেৎ। বিতরাগ অর্থাৎ বিষয়াসক্তি বর্জিত বিচারশীল বিদ্বৎগণের অন্নপানাদি দ্বারা সেবা করিলে অর্থাৎ শ্রদ্ধা ও প্রীতির সহিত তাহাদের সঙ্গ করিলে অকস্মাৎ মোক্ষ লাভের ইচ্ছা উদিত হইতে পারে। তার মানে যে কোনো বিষয়ের প্রতি যদি আসক্তি চলে যায়, এবং বিচারশীল বিদ্বৎগণ, মানে আসক্তিটা তো এমনি এমনি যাবে না, মানে ত্যাগে আসক্তি বলছে না, মানে ত্যাগ করে দিলাম তার মানে আসক্তি বর্জিত হওয়া নয়। আমি মাংস খাওয়া ত্যাগ করে দিলাম, ত্যাগ করে দেবার অনেক কারণ আছে। ডাক্তার নিষেধ করেছে তাই ত্যাগ করে দিয়েছো, আজকে হয়তো খেতে নেই তাই ত্যাগ করে দিয়েছো, বা তোমার দাঁত আর নিচ্ছে না তাই ত্যাগ করে দিচ্ছ, বা তোমার বদহজম হয়েছে বলে তুমি ত্যাগ করে দিচ্ছ, তাই তো? এটা ত্যাগ হলো। কিন্তু আসক্তি বর্জিত, আসক্তি বর্জিত মানে কি না, সেটা সামনে থাকলেও আপনার তার উপর কোনো খাবার স্পৃহা উৎপন্ন হচ্ছে না, আপনি সমর্থ সেটা ভোগ করতে, আপনি সমর্থ, কিন্তু তাহলে আপনার সেই রুচিবোধ আর আসছেই না, আসছেই না, মানে একবার এলো না এরকম নয়, আর আসছেই না। এরকম যদি হয়, অন্নপানাদি দ্বারা সেবা করিলে অথবা শ্রদ্ধা ও প্রীতির সহিত তাহাদের সঙ্গ করিলে অকস্মাৎ মোক্ষ লাভের ইচ্ছা উদিত হইতে পারে। তার মানে এখানে আগেরটা একটু কড়াকড়ি ব্যাপার, বৈরাগ্য হলো। এখন বলছি যে শ্রদ্ধাটাও যদি থাকে তার প্রতি, আদৌ শ্রদ্ধাটা বৈরাগ্যরও আগে মানতে হবে। শ্রদ্ধাটাকে, শ্রদ্ধায় যদি গুরুর বাক্যের প্রতি না থাকে, উপদেশের প্রতি না থাকে, গুরুর প্রতি না থাকে, তাহলে পরে আর তার কি হবে? তার তো হওয়াই সম্ভব নয়। এখন প্রশ্ন হলো এই শ্রদ্ধাটা আমাদের মধ্যে জাগছে না কেন? তার উত্তর, সৎকর্মের ঝুলি আমার ফাঁকা, আমি তো সৎকর্ম করছি না, তাই জন্য আমার ভেতরে শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে না। আমি লোক দেখানো শ্রদ্ধা করা আর এক জিনিস, কিন্তু আমার ভেতরে শ্রদ্ধাটা জাগছে না কেন? তার একটাই কারণ হচ্ছে আমার ভেতরে সেই সৎকর্মের নেই, ঝুলিতে কিছু নেই, সেই জন্য ফাঁকা। বস্তুত সশ্রদ্ধ সেবার তুল্য সাধন আর নেই। সশ্রদ্ধ সেবা, শ্রদ্ধার সঙ্গে সেবা করা। এই যে আমাদের বলা হয় না শ্রাদ্ধ, আমরা বলি না শ্রাদ্ধ করবে, তো শ্রাদ্ধ মানে, শ্রাদ্ধ শব্দের অর্থই হচ্ছে শ্রদ্ধায়া দেয়ম, অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে যেটা করা হয় তার নাম শ্রাদ্ধ। আমাদের বেদও বলছেন শ্রদ্ধায়া দেয়ম, যা দেবে শ্রদ্ধার সঙ্গে দেবে, অশ্রদ্ধা করে কিছু দেবে না।
এই শ্রদ্ধা সেবার তুল্য সাধন আর নেই। নিজেকে শ্রদ্ধাবান রাখাটাই তো তপস্যা, নিজেকে সেই ব্যালেন্সটা করে চলাটাই তো হচ্ছে তপস্যা। বিপরীত যুগে, বিপরীত সমাজে, বিপরীত পরিস্থিতিতে কোনোভাবেই যে আমি শ্রদ্ধার থেকে বিচ্যুত হচ্ছি না, এটাকে ধরে রাখছি, এটাই তো আমার বড় তপস্যা। সেই জন্য কি বলছেন, অন্য সর্বসাধন ইহা হইতেই অনাশায় আসিয়া যায়। সেবা ঠিকভাবে অনুষ্ঠিত হইলে চিত্তের একাগ্রতা, নিস্পৃহতা, বিষয় ভোগ বিমুখতা, শান্তি, ধ্যানের তুল্য তন্ময়তা, অহংকার রাহিত্য প্রভৃতি দৈব গুণ আপনিই বিকশিত হয়। শান্ত, দান্ত, শ্রোত্রিয়, ব্রহ্মনিষ্ঠ গুরু সেবার ফল অসীম। আপনাতে নিষ্কৃষ্টতা ও গুরুতে উৎকৃষ্টতা, বুদ্ধিপূর্বক গুরুকে সাষ্টাঙ্গ প্রণাম এবং তনু মন ধন সমর্পণ করত, তাহাকে স্বহস্তে পরিচর্যা করা কর্তব্য। তাহাতে গুরুক্ত আদর্শে শ্রদ্ধা দৃঢ় হয়। গুরুর রাজসিক ব্যবহার দর্শনে তাহাকে ব্রহ্মা জ্ঞানে, শরণাগত পালনে তৎপর দেখিলে তাহাকে বিষ্ণু, মানে গুরুর মধ্যেই যে বলে না, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কি বলছেন না, গুরুর মধ্যে ব্রহ্মা কি না, গুরু বলছেন যে যখন গুরুর মধ্যে গুরুর রাজসিক ব্যবহার দর্শনে তাকে ব্রহ্মা জ্ঞানে, অর্থাৎ গুরু যখন অনেক সময় কি হয়, গুরু আচার অনুষ্ঠান, পোশাক আশাক, হ্যাঁ, অনেক সময় আমরা দেখে মনে করি বাবা গুরু বোধহয় খুব ভোগী গুরু, হ্যাঁ ভাবি আমরা, তা না। বা গুরুর কর্মের প্রবৃত্তি, অনেক সময় দেখি অনেক মঠ মন্দির তৈরি করছেন গুরুরা, অনেক কিছু সেবা কাজ করছেন, হসপিটাল করছেন, অনেক কিছু করছেন। যা কিছু করছেন এদিকে দেখে এইটাই হচ্ছে গুরুর মধ্যে কি না ব্রহ্মা, অর্থাৎ তার মধ্যে রাজসিক। আর কি, শরণাগত পালনে তৎপর দেখিলে তাহাকে বিষ্ণু জ্ঞানে। কত লোক শরণাগত হয়ে আসছেন, মাটিতে মানে মাথা ঠাকাচ্ছেন পায়েতে, তারা প্রণাম করছেন এবং তারা কত কাতর হয়ে আসছেন। এইভাবে যে তাদেরকে উপদেশ শোনবার জন্য বা তাদের ব্যথা নিবারণের জন্য গুরুর কাছে আসছেন। ব্যথা মানে হাতে পায়ে হাঁটুতে গাঁটে ব্যথা নয়, মনে ব্যথা, যে কেন যেন গুরুদেবকে বললে যেন আমরা একটু শান্তি লাভ করতে পারি। সেই জন্য বলছেন কি না, সেইভাবে আমরা যদি গুরুর হচ্ছে সেই জ্ঞানটা হচ্ছে কি না বিষ্ণু জ্ঞান। কাহারও প্রতি ক্ষুব্ধ হইলে দেখিলে তাহাকে রুদ্র জ্ঞানে, অর্থাৎ গুরু যখন কার প্রতি ক্ষুব্ধ হন, গুরু কাউকে শাসন করছেন, প্রচণ্ডভাবে তাকে শাসন করছেন, তার মধ্যে এতটাই ভেতরে জমা রয়েছে যাকে বলে গলদ, সেটা আর কোনো কথার মধ্যে দিয়ে সেটা করা সম্ভব হবে না। তার মধ্যে তাকে শাসন করি, তার থেকে সেই বিষটা বার করতে হবে। সেই জন্য যখন তিনি এরকমভাবে করেন তাকে বলা হচ্ছে কি না, তিনি হয়ে গেলেন তখন রুদ্র। আর শান্তিতে অবস্থান করিতে দেখিলে তাহাকে পবিত্র গঙ্গা জ্ঞানে। শান্তিতে অবস্থান করিলে তাহাকে পবিত্র গঙ্গা জ্ঞানে। যখন শান্তিতে তিনি একদম শান্ত অবস্থার মধ্যে রয়েছেন, তখন তাকে বলা হচ্ছে তিনি গঙ্গার মতন যেন অবস্থান করছেন। যখন তিনি শাস্ত্র বিচাররত দেখিলে তাহাকে সাক্ষাৎ গণপতি জ্ঞানে, অর্থাৎ যখন তিনি শাস্ত্র আলোচনা করেন, জটিল থেকে জটিল বিষয়কে তিনি সরল করে মানুষকে বোঝাচ্ছেন, শাস্ত্রের জ্ঞান মন্থন করছেন, তখন তার মধ্যে হচ্ছে গণপতি। এবং কাহারও ভ্রম সংশয়াদি নিরসনে তৎপর দেখিলে তাহাকে দিবাকর সদৃশ জ্ঞানে। আর কি বলছেন, ভ্রম সংশয়াদি নিরাসন তৎপর দেখিলে তাহাকে দিবাকর সদৃশ, অর্থাৎ তাকে সূর্যের মতন প্রকাশমান দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যিনি তার সেই প্রচণ্ড যে তার জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা তিনি যেমন সূর্য সকলকে আলোকিত করে, সেরকম তার সান্নিধ্য লাভ করলে সকলে যেন আলোকিত হয়, এরকম। আর তাহাকে দৃঢ় শ্রদ্ধা ও প্রীতি স্থাপন করিতে পারিলে শীঘ্রই চিত্তের যাবতীয় কলুষতা দূর হইয়া যায়। তখন গুরু প্রিয় শিষ্যকে সর্বসংশয় বিনাশকারী, প্রথমে তাকে শ্রদ্ধার সঙ্গে শরণাগত হতে হবে, তাকে সমস্ত দেবতার অধিষ্ঠান তার মধ্যেই রয়েছে, তার এটা
তার প্রত্যেকটি আচার আচরণের মধ্যে দেখতে হবে। মানে বলা হয়েছে না যে গুরুতে মনুষ্য জ্ঞান করা অপরাধ ধরা হয়েছে বৈষ্ণবদের ভেতরে। সেই জন্যে গুরুতে বৈষ্ণব জ্ঞান করার বিষয় নয়। সেই জন্যে বলছেন কি না, শাস্ত্রের অসার অংশ ত্যাগ করো তো গুরু অতি গুরু শিষ্যকে শুধু সার অংশটুকুই দিয়া থাকেন। অসার অংশ পরিত্যাগ করে সার অংশটাই গুরুদেব তাকে দেন। মানে অনেক সময় কি হয়, যেমন ধরুন আপনি যদি মনে করেন যে আপনি আখের রস খাবেন, তাহলে কি আখের খোলা, আখের ছিবড়ে সব কিছু আপনি কি করবেন? আখের রস খেলে কি করবেন? একটা লোকের কাছে যাবেন যে আখের রস তৈরি করে, তার কাছে যেতে হবে তো, গিয়ে সে একটা মেশিনের মধ্যে আগগুলোকে ঢুকিয়ে দেবে, দিয়ে তাকে নিচড়ে নিচড়ে বার করবে এক গ্লাস রস। কিন্তু বাকিগুলোকে আপনি কিন্তু ওই এক গ্লাস যে রসটা দেবে সেটা আপনাকে চিবোতেও হবে না, তাই তো, সেটাকে কাটতেও হবে না, সেটাকে কিছুই করতে হবে না, আপনাকে দিলে আপনি সেটা পুরোটাই একদম পান করে নেবেন। সেরকম গুরু করেন কি, সমস্ত তার মধ্যে যে সারবত্তা আছে সেইটাই আপনার কাছে তুলে ধরবেন। সমুদ্রের জল অপেয়, পান করিলে ইহা লবণাক্ত বোধ হয়, কিন্তু সেই জল যখন রবিকর, যেটা আমি বলছিলাম আগে, অর্থাৎ সূর্য ঊর্ধ্বে উত্থিত হইয়া মেঘ দ্বারা বর্ষিত হয়, তখন উহা অতি সুমিষ্ট সুপেয় হইয়া থাকে। তদ্রূপ গুরুমুখরূপ মেঘ দ্বারা বর্ষিত অসারাংশ পরিত্যক্ত শাস্ত্রবাড়িও শিষ্যের নিকট অতি উপাদেয় হইয়া থাকে। বস্তুত ইহ জন্মে বা জন্মান্তরে গুরু সেবা ব্যতিরেকে তত্ত্বজ্ঞানের যথার্থ অধিকারী হওয়া অসম্ভব। তত্ত্বজ্ঞানের যথার্থ অধিকারী হওয়া অসম্ভব। এটাই আজ অবধি আজকে এখানে থাক। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।